জাতীয় পার্টি ইনশাল্লাহ ক্ষমতায় যাবে এবং এটা কেউ ঠেকাতে পারবে না। আমার বাড়ির থেকে ইউনিয়ন যাওয়ার রাস্তাটা এরশাদ করছে, ইউনিয়ন থেকে থানা যাওয়ার রাস্তাটা এরশাদ করছে, কিন্তু এরশাদের আমলে তো কোনো দুর্নীতি হয় নাই। কয়জন টাকা দেওয়া চাকরি নিচ্ছে? তাহলে এই যে আওয়ামী লীগ, বিএনপি, এই যে ইউনূস সরকার আলো, ইল্লা এসে লাভ কি হলো? এই জাতীয় পার্টি যদি ক্ষমতায় যায় সবাই নিরাপদ। আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জামাত কোন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। একমাত্র রাজনৈতিক যে দলগুলা আছে সগলারই হাতেতেই রক্তের দাগ আছে, একমাত্র জাতীয় পার্টিতে কোনো রক্তের দাগ নাই। আমি বাড়ির থেকে পাড়া দেওয়া যে মাটিটা পাই, এই মাটিটা এরশাদ কাটছে। আমার বাড়ির থেকে ইউনিয়ন যাওয়ার রাস্তাটা এরশাদ করছে, ইউনিয়ন থেকে থানা যাওয়ার রাস্তাটা এরশাদ করছে, থানার থেকে জেলার যাওয়ার রাস্তাটা এরশাদ করছে, জেলার থেকে বিভাগে যাওয়ার রাস্তাটা এরশাদ করছে, বিভাগ থেকে ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকাতে আসার যে রাস্তা সব এরশাদ করছে। বাংলাদেশের যতগুলো বিশ্ব রোড আছে সম্পূর্ণ বিশ্ব রোড এরশাদের, কিন্তু এরশাদের আমলে তো কোনো দুর্নীতি হয় নাই। কয়জন টাকা দেওয়া চাকরি নিচ্ছে? লেখাপড়া করে আজ কয় মেধা, মেধা মেধা না কোটা, তো মেধা দেওয়া তো চাকরি নেওয়া যাচ্ছে না, টাকা দিয়ে চাকরি নেওয়া লাগে। তাহলে এই যে আওয়ামী লীগ, বিএনপি, এই যে ইউনূস সরকার আলো, ইল্লা এসে লাভ কি হলো? জনগণের জন্য কি করলো এরা? শুধু ভাউতাবাজি, ভাউতাবাজি ছাড়া আর কিছুই করতে পারেনি এরা। এরা মানুষকে সুশাসন দিতে পারেনি। তবে সর্বোচ্চ আমি মনে করি আল্লাহর রহমতে এই জাতীয় পার্টি যদি ক্ষমতায় যায় সবাই নিরাপদ। আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জামাত কোন, যা আছে এভরিথিং, যে ছোট ছোট দলগুলো আছে এই দলগুলোও নিরাপদ। কিন্তু অন্য দলের মধ্যে কিন্তু সন্ত্রাস আছে। এই জাতীয় পার্টিতে কোনো সন্ত্রাস নাই, চাঁদাবাজ নাই, রাহাজানি নাই। যে বাংলাদেশের যে মোটর শ্রমিক, এই মোটর শ্রমিকের যে লোকগুলা আছে প্রায় 2 কোটির মতো লোক, এই লোকগুলা যে কর্মস্থল আছে এগুলো তো এরশাদ সাহেব করে দিয়ে গেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে কি ভালো লোকের ভাত নাই। পরাত পালে কি হবে? নাম্বার পাবা না, নাম্বার পালে কি হবে? চাকরি পাবা না, চাকরি পেলে বেতন পাবা না। তো এই বাংলাদেশে 18-20 কোটি লোকের দশা হচ্ছে এটা। তো যাই হোক, আল্লাহর রহমতে আমরা আশা করি যদি সুষ্ঠু একটা নির্বাচন হয় জাতীয় পার্টি ইনশাল্লাহ ক্ষমতায় যাবে এবং এটা কেউ ঠেকাতে পারবে না। এটা যদি ঠেকাতে পারতো তাহলে জাতীয় পার্টির মধ্যে মবের একটা যে মিটিং করবে দিবেন, এটা করবে দিবেন, ওই সরকার আছে কি নাই সেটাও আমরা বুঝি না। তো এখন জাতীয় পার্টির নেতা কর্মী নিরাপত্তা জাতীয় পার্টির নেতা কর্মী দেওয়া লাগবে, এছাড়া তো বুদ্ধি দেখতেছি না। কার কাছে বিচার দিবেন? আপনি তো বিচার পাচ্ছেন না, বিচার পালে না আপনি বিচার দিবেন। তো যাই হোক, আল্লাহর রহমতে আপনারা দেশের 18 কোটি মানুষের কাছে একটাই প্রশ্ন, নিজের বিবেক দিয়ে বিচার করবেন, বিচার করে তারপরে আপনি ভোট দিবেন। ভোট একটা পবিত্র আমানত জিনিস। আপনি এই ভোটটা যাকে দিবেন সে যদি ইসলাম মাফিক চলে তাহলে আপনি সওয়াবের ভাগী হবেন, এবং ইসলামের বিরুদ্ধে যদি চলে তাহলে আপনিও গুনাহগারের ভাগী হবেন। এই যে রাষ্ট্র ধর্ম ইসলাম, শুক্রবার ছুটির দিন ঘোষণা, মসজিদ মাদ্রাসা কারেন্ট বিল মওকুফ, যাকাত ফান্ড এডি কেডা করছে? এরশাদ করছে। তো এই যে এত যাবত যে সরকারগুলা গেল তারা কি করলো? ইসলাম কথা কয়া, ইসলামের জন্য তো কেউ কিছু করলো না। তো যাই হোক, আল্লাহর রহমতে আমি সাধারণ পাবলিক হিসাবে এবং জাতীয় পার্টির ক্ষুদ্র একজন কর্মজীবী মানুষ হিসাবে আমি বলবো 18 কোটির মানুষের কাছে একটাই প্রশ্ন, আপনারা বিবেক দিয়ে বিচার করবেন যে আপনি কাকে ভোট দিলে আপনি নিরাপদ থাকবেন এবং আপনার জাতি নিরাপদ থাকবে, আপনি তাকেই ভোট দেবেন। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।